তো কি অবস্থা সবার? আমার আগের ভিডিও ছিল নারুতোর 5টা আননোন ফ্যাক্টস নিয়ে, যেটার রেসপন্স ভালো আসে নাই। বাট আমি বলছিলাম এর পার্ট 2 বানাবো, কারণ আমার কাছে এখনো আরো 5টা আননোন ফ্যাক্টস পড়ে আছে। তো শুরু করা যাক। Number 1. Naruto's early personality was based on Goku. নারুতোর ক্রিয়েটর কিশিমোটো অ্যাডমিট করেছে নারুতোর চিয়ারফুল, হাইপার অ্যাক্টিভ আর ডিটারমেন্ট পার্সোনালিটি ড্রাগন বলের গোকুর থেকে ইন্সপায়ার্ড। দুটি ক্যারেক্টারের মধ্যেই চাইল্ডিশ ভাব এবং জাস্টিসের প্রতি একটা স্ট্রং সেন্সের মিল রয়েছে। এখন আমার জানা মতে শুধু নারুতোই না, ওয়ান পিস আর ব্লিচও ড্রাগন বল থেকে ইন্সপায়ার্ড। নাম্বার 2. কিশিমোটো ডিডেন্ট প্ল্যান মিনাতো টু বি নারুতোস ফাদার। শুরুতেই ফোর্থ হোকাগে মিনাতোকে নারুতোর বাবা বানানোর প্ল্যানই ছিল না। পরবর্তীতে কিশিমোটো এই কানেকশনটা অ্যাড করে, যা পরবর্তীতে নারুতোর স্টোরিতে নারুতোর বাবা মা আর কোনোহা ভিলেজের ইতিহাসের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হয়, স্পেশালি মিনাতো আর কুশিনার স্যাক্রিফাইসটা। নাম্বার 3. গারাস আই মেকআপ। গারার চোখে চারপাশে গাঢ় দাগটা কোনো মেকআপ নয়, বরং গারা না ঘুমানোর কারণে এই গাঢ় দাগটা হয়েছে। ওয়ানটেল শিকাকুর জিন চুরিকি হওয়ার কারণে গারা ঘুমায় না, কারণ গারা যদি ঘুমায় তাহলে শিকাকু তার উপর কন্ট্রোল নিতে পারে, যার রেজাল্ট আমরা অলরেডি নারুতোর মধ্যেই দেখে রাখছি। নাম্বার 4. সাসকে উচিহা's ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সাসকের প্রথমে এই গল্পে আসার কথা ছিলই না। পরবর্তীতে কিশিমোটো এডিটররা কিশিমোটোকে সাজেস্ট করে একটা রাইভেল ক্যারেক্টার অ্যাড করতে, আর এভাবেই সাসকে ক্যারেক্টারটা তৈরি করা হয়, আর পরবর্তীতে তাদের রাইভেলই গল্পের একটা আইকনিক পার্ট হয়ে যায়। নাম্বার 5. জিরায়া's name and role are based on a folktale. জিরায়া নামটি জাপানিজ ফোকটেল দি টেল অফ দি গ্যালেন্ট জিরায়া থেকে নেওয়া হয়েছে, যেখানে হিরো টোড ম্যাজিক ইউজ করত। কিশিমোটো এই ধারণাটাই জিরায়া ক্যারেক্টারে অ্যাড করে, আর এভাবেই জিরায়া টোড সেজ হয়ে যায়। তো এই ছিল আজকের 5টা আননোন ফ্যাক্টস। এই ভিডিওটা মেবি আমার আগের ভিডিওর মতনই ছোট হবে, কারণ আমি সময় পাইতাছি না বড় ভিডিও বানানোর। দেখি সামনের মাসে বড় ভিডিও বানাইতে পারি কিনা। তো আজকে আমি যাচ্ছি।